হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। দেখো কার কার রান্না হয়ে গেল গো। আমার কিন্তু এখনও রান্না হয়নি। এই দেখো এখানে ডাল বসিয়েছি প্রেসার কুকারে। ঠিক আছে, এখানে ডাল হচ্ছে, মুগ মুসুরির ডাল হচ্ছে, হয়েছে রান্না বলতে লাউ পোস্ত হয়েছে আর ভাত হয়েছে, লাউ পোস্ত ভাত হয়েছে এখনও। এই দেখো এগুলো কি বলো তো, মাশরুম। এই দেখো মাশরুমগুলো ভেজে রেখেছি, ভালো করে দেখো। মাশরুমগুলো ভেজে রেখেছি, পেঁয়াজ দিয়ে ঝাল করব, টমেটো পেঁয়াজ দিয়ে। এই দেখো টমেটোগুলো আছে, ছোটো ছোটো করে কেটেছি, আর পেঁয়াজটা আগে আমি দিয়ে দিলাম। মাশরুম ভাজার যে কড়াইটা বা তেল ছিল একটু, ওতে একটু তেল দিয়ে আমি পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি। মাশরুম হলে আর কিছু চাই না, বাপরে বাপ এত ভালো লাগে গো। এখানেই দেখো আমার সর্ষে বাটা আছে, এই দেখো সর্ষে বেটে রেখেছি, সর্ষে বেটে রেখেছি। এতে আর কিছু চাই না, সর্ষে বাটা দিয়ে নুন মিষ্টি দিয়ে ব্যাস, পরিমাণ মতো নুন মিষ্টি একটু ঝাল দিয়ে যা লাগে না মাশরুম, বাবা কি ভালো লাগে। একটু পেঁয়াজ গালা ভাজবো, তারপরে এই দেখো পেঁয়াজগুলো একটু, বেশি না, একটু লাল করে ভাজলাম, বেশি আবার লাল করে ভাজাও যাবে না। আর ছোট ছোট করে কেটে কিন্তু মাশরুমের ঝাল ভালো লাগে না। আমি পেঁয়াজগুলো দেখো কত বড় বড় করে কেটে দিয়েছি। একটু নাড়াচাড়া করে তারপর মাশরুমগুলো দিয়ে দেবো। একদম সহজ রান্না, রান্নাটাও সহজ আর খেতেও খুব সহজ। খেতে দারুণ লাগে, দারুণ। যদি বলে কেউ মুখরোচক, তো মাশরুম হচ্ছে মুখরোচক। কারো সর্দি কাশি জ্বর এলে খেতে রুচি রয়েছে না, ভাত খেতে পারছো না, তো একদিন মাশরুম ভালোভাবে রান্না করে খাও। এতে মাংস বলো আর মাছই বলো, দারুণ লাগে। তার থেকে আমার মনে হয় টেস্টটা খুব ভালো লাগে। দেখো মাশরুমগুলো দিয়ে দেবো, খুব সহজ রান্না, সব তো ভাজাই আছে। এই দেখো, আর এই টমেটোগুলো বেশি দেবো না, একটু দু চারটে দেবো। এই দেখো আবার একটু নাড়াচাড়া করব। এই দেখো এতে এবারে সামান্য নুন দেবো। আমি যখন মাশরুমটা ভেজেছিলাম তখন কিন্তু একটু নুন দিয়েছিলাম, অল্প নুন দিলাম। আর দেখো মিষ্টি, মিষ্টি ছাড়া আমরা তরকারি খেতে পারি না, যে কোনো রান্নাতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। আমরা শাক ভাজি, এই নানা রকমের পাঁচমিশালি শাক বা যে কোনো একটা শাক সামান্য অল্প পরিমাণে কিন্তু আমি মিষ্টি দিই। হ্যাঁ, খুব ভালো লাগে, টেস্টি খুব আসে যে কোনো রান্নাতে। অনেকে তো বলে না মিষ্টি খায় না, অনেকে সুগার টোগার আছে বলে খেতে পারে না। তাদের ঘরে আমি দেখি যাদের সুগার টোগার আছে তাদের ঘরে কিন্তু রান্না খুব টেস্টি হয় না বাবু, যাই বলো তাই বলো, এটা রাগের কিছু নয়। হ্যাঁ, তাদের রান্না টেস্টি হয় না, একটু নুন মিষ্টি না দিলে কিন্তু হয় না। সব পরিমাণে ঠিক দিতে হবে, নুন মশলা মিষ্টি ঝাল সবই ভালো লাগবে। দেখো এবার আমি সরষে বাটার জলটা, সরষে বাটাটা দিয়ে দিচ্ছি। একটু জল দেবো, ধুয়ে পরে বাটিটা, বেশি দেবো না, একটু দেবো। কি ভালো সেন্টটা, কি ভালো গন্ধটা বের। আমার ছেলে এসে বলবে মা মাশরুম করেছো, মাশরুম করেছে, মাশরুম খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, সবাই পছন্দ করে মাশরুম। আর একটু দিয়ে দেবো জলটা হালকা করে। মাশরুমটা গরম জলে সিদ্ধ করেছিলাম। এটা আবারে কি করব, ঢাকা দিয়ে দিই। এই দেখো ছাতুটা আমার হয়ে গেল। দাঁড়া, আমি ভাবলাম তোকে, ভাবছি যে তোদের ভাত খাওয়া হয়ে যাবে নাকি।
তাহলে এখন মাশরুম খাবি, মাশরুমের ঝাল আর খিচুড়ি, ঠিক আছে? মাশরুম যা টেস্টি না, তো খাস ঈশান? ঈশান মাশরুম খাস? দারুণ লাগে, দারুণ, খুব টেস্টি। আজকে ঝাল করেছি, মাশরুমের ঝাল। হয়ে গেল, এই যে গ্যাসটা অফ করে দে। মাশরুমের ঝাল আমার হয়ে গেল।